আমি আমি হিন্দু, আমি মক্কাতে যাইতে চাই, সেখানে আমাকে যাইতে দেওয়া হয় না কেন? তখন জাকির নায়েক বলছে যে মা, তোমার বাড়ি কি ভারতে? জি। তো আমার বাড়ি তো ভারতে, তাহলে আমাকে যাইতে দাও, তোমাকে যেতে দাও। তাহলে ভারতে এমন কত জায়গা আছে যেখানে তোমারও জায়গার তুমিও যেতে পারবে না, আমিও যেতে পারবে না। সে জায়গাটা কি? তখন না স্যার, আমি বুঝতে পারি ক্যান্টনমেন্টে কি সবার যাওয়ার অধিকার আছে? নাই, তোমারও নেই, আমারও নেই। এখন সৌদি আরবে তুমি যাইতে চাও, মক্কায় যাইতে চাও, তোমার পাসপোর্টে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে, অবশ্যই যেতে পারবে। তাহলে চিন্তা করেন জাকির নায়েক কত বড় মাপের একজন ইসলামী চিন্তা, কি ঠিক আছে না? হ্যাঁ, উনি আমি একটা তার মুখের ভাষায় একটা টেলিভিশন চলছিল, পিস টেলিভিশন। সারা পৃথিবীর যত মানুষ আছে, যত কোশ্চিন করেছে, যত প্রশ্ন করেছে, সব প্রশ্ন উত্তর উনি দিতে পারতেন। এই জন্য বলবো, আজকে ছোট বাচ্চাদের আমি খুব দেখলাম, আমাদের আসলে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, বিভিন্নভাবে নষ্ট হয়ে গেছে, রাজনৈতিক বলে নষ্ট হয়ে গেছে। এই বাচ্চারা যাতে আমাদেরকে শিক্ষা দেয়, তারা যেন বড় হ্যাঁ, আমি মনে করি ইসলাম এবং ইসলামী বিধিবিধান যে আইন, এটা তারা আরো খুব ভালো করে পালন করবে। আপনি দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি মুসলমান ছিলেন না। 25 বছর আগে, 25 বছর যখন বয়স, তখন মুসলমান হলেন এবং সূরা বাকারা পড়তে তার লাগে 2.5 বছর। কেন? কারণ 2 লাইন পড়ছে, পড়ার পর আবার এলাকায় গেছে, জীবন ধারণ করছে ওই সূরা বাকারা দিয়ে। আর আমরা মৌলানা বলি 500 টাকা নেন, আমার 100 টাকা তাড়াতাড়ি কোরআন শরীফটা শেষ করে দেন, বলি না? বলি না? না বলি, বলেন আপনারা? বলি। এই কারণে বলবো যে আজকে আমাদের ধর্মভিত্তিক আমাদেরকে চলতেই হবে। পৃথিবীর মধ্যে 800 কোটি লোক আছে, তার মধ্যে 126 কোটি লোক তার নাস্তিক, তার আল্লাহকে মানে না। জাপান বলেন, চীন বলেন, কেউ মানে না। তাদের যে কি ধর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি মনে করি বাংলাদেশ এখন যে অবস্থা আমরা আছি, সেই অবস্থা আমার বাচ্চারা আমাদের শিক্ষক হোক, এই বাচ্চারা আমাদেরকে পথ দেখাক, এই বাচ্চারাই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। আমি এই আশাবাদ ব্যক্ত করে, এবং এই চিলমারি প্রিডি মাদ্রাসা ক্যাডেট যে আজকে এখানে যাত্রা শুরু, কি বলবো না, এটা সাইন্স অনুষ্ঠান, এই বাচ্চাদেরকে আমি মাঝে মাঝে আসবো, আমি তাদের কাছে আমি মাঝে মাঝে এসে শিখিয়ে দেব। এবং আমি চাই আমাদের বাংলাদেশের সত্যিকার অর্থে ইসলাম ধর্ম নিয়ে আমরা যে বেঁচে থাকতে চাই, আমরা আল্লাহর কাছে কি বলবো? এই জন্যে আজকে এখানে আমি বক্তব্য শেষ করতেছি। আমার আর একটা অনুষ্ঠান আছে, সেখানে আমি যাবো। আপনারা আমার সাথে দোয়া করবেন। এই বাচ্চা